জগদীশ লেখককে জিজ্ঞেস করল, কি অভিশাপ ছিল স্যার, বলুন না। লেখক বলে, ওটা জানতে হলে তো যক্ষিণীর দ্বিতীয় অধ্যায়ের জন্য অপেক্ষা করতে হবে। জগদীশ বলল, মনে হচ্ছে এই বইটা দারুণ হিট করবে। আমি খুব এক্সাইটেড বই পাবলিশিংয়ের জন্য। লেখক বলে, হ্যাঁ, হিট তো করবেই জগদীশ, কারণ এর সাথে আমার কষ্টও যে লুকিয়ে রয়েছে। তবে যাই হোক, একটা কথা মনে রেখো, কেউ খারাপ হয় না, তাকে খারাপ করে দেওয়া হয়। তাহলে যক্ষিণীও খারাপ ছিল না বলুন? তাহলে কি ওকে খারাপ করে দেওয়া হয়েছিল? না, আর কোনো প্রশ্নের উত্তর দেব না, যা জানার দ্বিতীয় অধ্যায় থেকেই জানবে। কথা বলতে বলতে লেখকের সিগারেট প্রায় শেষের দিকে ছিল, আর কটা টান বাকি ছিল মাত্র। জগদীশ কাঁপতে কাঁপতে বলল, স্যার, একটা কথা জিজ্ঞেস করব? লেখক হাসি মুখে বলল, তোমার হজম হচ্ছে না বলো? বেশ, ঠিক আছে, বলো। স্যার, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি যক্ষিণীকে খুব কাছ থেকে দেখেছেন। আপনি কি সত্যি কখনো যক্ষিণীকে দেখেছেন? জগদীশের কথা শুনে লেখক একদম চুপ করে যায়। লেখকের মুখ দেখে মনে হচ্ছিল সে বোধহয় কোনো এক চিন্তায় নিমগ্ন হয়ে গিয়েছে, আর তার এমন কিছু মনে পড়ে গিয়েছে যা জগদীশকে সে বলতে চাইছিল না। জগদীশ লেখকের উপর চাপ সৃষ্টি করে প্রশ্ন করে, কি হলো স্যার, আপনি চুপ করে গেলেন যে? আপনি কি কখনো যক্ষিণীকে দেখেছেন? লেখক শান্ত গলায় বলল, যক্ষিণী আমার সামনে নয়, আমি নিজে যক্ষিণীর সাথে। লেখকের এইটুকু বলার সাথে সাথেই ফোনটা কেটে যায় হঠাৎ। লেখক মনে মনেই বলে উঠল, এ আবার কি হলো? ফোন কেটে গেল কি করে? আমার মনে হয় নেটওয়ার্ক চলে গিয়েছে। গ্রামে এই এক সমস্যা, কখন যে নেটওয়ার্ক থাকে, কখন নেটওয়ার্ক চলে যায়। এই বলে লেখক চেয়ারের পাশে রাখা লাঠি নিয়ে দাঁড়িয়ে পড়ে। লেখকের একটা পা ল্যাংড়া ছিল, এক পায়ে ঠিক করে চলতে পারত না, তাই সে লেংড়িয়ে লেংড়িয়ে চলত। লেখক কেবল দু এক পাই হেঁটেছে। ঘরের লাইট হঠাৎ অন অফ হতে শুরু করে। লেখক বাল্বের দিকে তাকিয়ে বলে, আরে এই লাইটের আবার কি হলো? এইটুকু ভাবার সাথে সাথেই লাইট পুরোপুরি অফ হয়ে যায়, যার ফলে চারপাশে অন্ধকার নেমে আসে। এতটাই অন্ধকার যে লেখক নিজের হাত পাই দেখতে পাচ্ছিল না। আজ কি হলো? সে আবার ফিরে আসেনি তো? না না, এমনটা কখনো হতে পারে না, সে আসতেই পারে না। লেখকের এইটুকু ভাবার সাথে সাথেই দরজা নিজের থেকেই খুলে যায়। ঘরের বাইরে থেকে হালকা সাদা আলো দেখা যাচ্ছিল। সেই দেখে লেখক লাঠির সাহায্যে দরজার দিকে এগোতে থাকে। হঠাৎ কেউ যেন তার পা চেপে ধরে, যার ফলে সে মাটিতে ধড়াম করে পড়ে যায়। আহ আহ, আমার পা! লেখক ধীরে ধীরে নিজের পায়ের দিকে তাকায়। চারপাশে এত অন্ধকার যে কিছুই দেখা যাচ্ছিল না। লেখক হাতটাকে যখন পায়ের উপর রাখতে চায়, তখন তার মনে হলো তার হাত অন্য কারোর হাতের উপর রয়েছে। লেখক ভীতগ্রস্ত হয়ে পড়ে। সাথে সাথে সে হাত সরিয়ে নেয়। কিছুক্ষণ পর তার মনে হলো তার পা আর কেউ ধরে রাখেনি। তাই সে দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব মেঝেতে শুয়ে ল্যাংড়াতে ল্যাংড়াতে দরজার দিকে এগোতে থাকলো। লেখক যখন প্রায় দরজার কাছে এসে পৌঁছয়, হঠাৎ দরজা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর দরজার ওপার থেকে লেখকের চিৎকার শুনতে পাওয়া যায়, আহ আহ আহ! ধীরে ধীরে লেখকের ভয়ার্ত শব্দ শুনতে পাওয়া গেল। কে 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 তুমি? এক হিংস্র মহিলা কণ্ঠ ভেসে এলো। আমি যক্ষিণী, তোর মৃত্যু।
এরপরেই লেখকের ভয়ার্ত চিৎকার শুনতে পাওয়া গেল। আহ! এতটাই ভয়ার্ত চিৎকার যা শুনলে রোম খাড়া হয়ে যাবে। কিছুক্ষণ পরেই দরজার তলা দিয়ে রক্ত গড়িয়ে এলো। তারপর 13 বছর পর সমস্ত ঘটনা পার করে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। 13 বছর পর ঠিক কী হবে জানতে হলে যক্ষিণীর পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করতে হবে। যক্ষিণীর পর্ব আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।